যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, জোরে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। আগামীকাল জুমা, এখান থেকে গিয়ে বাদ ফজর সবক দেওয়ার কাজ আছে, আবার আমার জমা পড়াতে হবে, এরপর আবার আরো 2টা মাহফিলের জন্য বের হইতে হবে। আজকে উত্তরবঙ্গে ছিলাম, বেলা 1টার সময় এসে বিমান নামছে ঢাকায়, সেখান থেকে বাসায় একটু ঢুকে আমাদের সন্তানদের সঙ্গে অনেকদিন পরে একটু দেখা করে আবার চলে আসছি। কাজেই আল্লাহ পাক সবাইকে কবুল করুন, ভালো রাখুন। আল্লাহ পাক দায়িত্ব আল্লাহ পাক যাকে যেমন দিচ্ছেন এইগুলি পালন করার তৌফিক দান করুন। সবাই 3 ফুট দূরে দাঁড়ানোর হুকুম, তখন মাহফিল উপচে পড়া মানুষ বলেছে। সুবহানাল্লাহ। করোনা তো একেবারে ভয়াবহ ছিল তখন, এই মৃত্যু কাছাকাছি। এতে প্রমাণ হয় বাংলাদেশের মুসলমানগণ মৃত্যুর চাইতে ইসলামকে অগ্রাধিকার দেন, আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসার সামনে মৃত্যুকে পরোয়া করেন না। যে জাতি ইসলামের ডাকে অকারণেই এক জায়গায় আসে, যে জাতি ইসলামের ডাকে সাড়া দেওয়ার জন্য করোনার মতো ভয়াবহ বিধিনিষেধ কোনো পরোয়া করে না, সেই জাতিকে জাতীয় ঐক্যে ঐক্যবদ্ধ করার জন্য ইসলাম ছাড়া অন্য বিকল্প কিছু নাই। এটা প্রমাণ হয় কিনা বলেন? এখন এই চিন্তা, সেই চিন্তা, রাশিয়ার চিন্তা, আমেরিকার চিন্তা, দিল্লির প্রেসক্রিপশন কাজ হবে না। বাংলাদেশের প্রকৃত ঠিকানা, সঠিক ঠিকানা, উপযুক্ত আশ্রয় হচ্ছে একমাত্র ইসলাম। অভ্যুত্থান হয়, আন্দোলন হয়, সাময়িক ফলাফলও আসে, কিন্তু বাংলাদেশ স্থিতিশীল হবে না যতদিন না এটা চূড়ান্ত বিপ্লব না ঘটে। আর সেই চূড়ান্ত বিপ্লবটা হবে ইসলামী বিপ্লব। সেই বিপ্লবের পথে আমরা এক ধাপ করে আগাচ্ছি। চূড়ান্ত বিপ্লব এখনো আসে নাই, সেটা আসার জন্য অপেক্ষায় কারা আছি বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। প্রতিদিন সূর্য উদিত হয় এই বাংলার জমিনে ফজরের আজানের পর পর আল্লাহু আকবরের আজানের ধ্বনির সঙ্গে সঙ্গে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা জোরে বলেন? যার যার বুকে সে আগুনটা আছে, দাঁড়িয়ে হাত তুলে তাকবীর দিয়ে গোটা পৃথিবীকে দেখে দে। মাশাআল্লাহ। স্লোগানের মাঝে আমি থামায় দেই না। কেন থামাই না? কেন থামাই না? এত ওলামা, এত সফর, এত দাওয়াত ও তাবলীগের কাজ, এত জুমার বয়ান, এত মাহফিল, এত বক্তৃতা, এত স্লোগান, এত মিছিল, এত ব্যাখ্যা, এত বিশ্লেষণ, কারণ একটা, উদ্দেশ্য একটা, এই দেশের, এই জাতির
সব ধরনের মানুষের হৃদয় থেকে মুখ খুলে যেন আল্লাহু আকবার উচ্চারিত হয়। ওটাই যখন হতে থাকে তখন থামানোর কি আছে বলেন? এটার জন্য তো আমাদের মেহনত, এই ব্যাপারটা ঘটার জন্য তো আমাদের মেহনত। এখানে বুড়া আছে, পোলা আছে, এখানে 10 থেকে 90 বছর পর্যন্ত মানুষ থাকতে পারেন। চাকরিজীবী, ব্যবসায়ী, গ্রামের, শহরের, নগরের, গঞ্জের, কৃষক, শ্রমিক, পেশাজীবী, শিক্ষিত, অর্ধশিক্ষিত, স্বল্প শিক্ষিত, ধনী দরিদ্র, সমস্ত মানুষ এক কণ্ঠে একযোগে আল্লাহু আকবার উচ্চারণ করেছেন। এইটা হচ্ছে আজকের মাহফিলের সফলতা, ঠিক কিনা বলেন? এখন হচ্ছে আলোচনা এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। দেখেন, নোয়াখালী জেলার সুবর্ণচর জায়গাটায় আমি মনে হয় জীবনে প্রথম আসছি, কিন্তু বাংলাদেশের জমিনের নানা প্রান্তে বিগত 2 যুগ হয়েছে। 2000-এর পর থেকে 24 পর্যন্ত 24 বছর, মানে 2 যুগ ধরে দেশের অসংখ্য জায়গায়, চৌরাস্তায়, মিলনায়তনে, হলরুমে, ধান খেতে, খেলার মাঠে, যত রকমের জায়গা হইতে পারে, এই সঙ্গীতটি কিন্তু পুরনো, নতুন না। কিন্তু বিষয় হচ্ছে কেন গাইতে হয়, কেন গাই? আপনার যখন বয়স 30 বছর, আপনার নাম জিজ্ঞেস করলে কি বলবেন? নামটা বলবেন না? আপনার বয়স যখন 90 বছর, তখন নাম জিজ্ঞেস করলে কি আরেকটা নাম বলবেন না? এটাই। তখন যদি বলে যে ভাই আপনার 40 বছর আগে জিজ্ঞেস করছিলাম নাম কি, বলছিলেন আবু বকর সিদ্দিক, 40 বছর পরে জিজ্ঞেস করলাম আমি পুরান নাম থেকে বললেন, এক নামই বললেন, পুরান নাম, আর কথা বলবেন? এই কথাটা কি ঠিক? এটা বাংলাদেশের নাম ঠিকানা, এই সঙ্গীতটার মধ্যে বাংলাদেশের নাম ঠিকানা আছে। বাংলাদেশটা কি কথাটা আছে, এটা চেঞ্জ হবে না, ঠিক কিনা বলেন? যতদিন প্রয়োজন দুশ্মনের সামনে আমরা এটা পেশ করব যে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটন, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশের শিকড় যে দিল্লিতে নয়, এই কথাটা দিল্লিওয়ালাদেরকে আমরা বুঝাই দিছি। জোরে বলেন ঠিক কিনা? দিল্লি পিছু হটেছে, ওয়াশিংটন একটু সামনে এসেছে। ওরা বন্ধুত্বের সীমা পর্যন্ত আসবে, আমাদের রাজনীতি গুছিয়ে দেওয়ার জন্য, আমাদের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য, আমাদের প্রতিবেশী দুশ্মন থেকে আমাদেরকে একটু হেফাজত করার জন্য যত বড় শক্তির প্রয়োজন তাদের সাহায্য আমরা নেব, বন্ধুত্বের সীমানা পর্যন্ত। ওই সীমানাটা অতিক্রম করে তারাও যদি প্রভু সাজতে চায়, তাহলে আরেকটা সবক তাদেরকে আমাদের শিখাই দিতে হবে। সেই সবক শিখাই দেওয়ার জন্য কিছু মেহনত করা লাগতে পারে। সেই মেহনতটা কারা করবেন? ইনশাআল্লাহ। তৈরি আছেন না? পৃথিবীর যে কোনো পরাশক্তি বাংলার জমিনে আসুক, আমরা তাদেরকে সামান্য সবক শিখাই দিতে প্রস্তুত।
ঠিক কিনা? সবকটা হলো এটা, যে এই জমিনটা আল্লাহর দান। কার দান? এই জমিনটা ইসলামের জন্য আল্লাহ দান করেছেন। কিসের জন্য? প্রমাণ হলো ভারতবর্ষ শাসন করেছে মুসলমানরা 800 বছর। 500 বছর তো শুধু মুঘলরাই, এর আগেও পাঠানরা। 800 বছর মুসলমানদের শাসন হওয়ার ফলে ভারতে কি হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা বেশি হয়ে গেছে? শাসন হইলেই খালি মুসলমান বাড়ে? মুসলমান বাড়ে, আল্লাহ বাড়াইলে। বলে সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর, গোটা জিন্দেগি 950 বছর দাওয়াত দেওয়ার পরে যে হাজে তোলার মতো 40টা 50টা লোক উনি খুঁজে পান না। সব কাফের ডুবে মরেছে, মুমিন বান্দা কম। এই হলো অবস্থা। সেই জায়গায় ভারতেরই ঘেরাওয়ের ভিতরে ছোট্ট একটা দেশ, সাগরের পারে, কাছে না? বিজ্ঞানীরা ভয় পায় যে এই নোয়াখালী ফেনীটেনি সহ কিছু জায়গা নাকি সাগরের নিচে ডুবে যাবে, বলে না? এটা পোকামাকড়ের দেশ, বন জঙ্গলের দেশ, গরিব মানুষের দেশ, অশিক্ষিত মানুষের দেশ। অথচ এই দেশটাকে আল্লাহ এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এত মায়া, এত দয়া, এই দেশটা ইসলাম দিয়ে ভরে দিয়েছেন। 950 বছর দাওয়াত দিয়া 40 জন মুসলমান। বাংলাদেশে 90, অনেকে বলে আসলে 94.6% মুসলমান, প্রায় 97, প্রায় 95। বুঝতে পারছেন? এই হলো অবস্থা। কার দান? এটা কার দান? কার দান? আল্লাহ চেয়েছেন বলে এটা হয়েছে। কাজেই পৃথিবীর যে কোনো পরাশক্তিকে আমরা আমাদের পরিচয় বুঝাই দেব। ঠিক কিনা বলেন? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে, লেয়ারে লেয়ারে, পরতে পরতে, এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরাম এই মাটিতে আসছিলেন। বলে সুবহানাল্লাহ। কারা কারা জানেন? হাত তোলেন তো, কম মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন 40 বছর বয়সে, ঠিক কি না? 40 হিসাব করেন, প্লাস নবুয়ত পাওয়ার পর মক্কা শরীফ থাকেন তিনি 13 বছর। কত হলো? 53। প্লাস মদিনার নবুয়ত পাওয়ার 5 বছর পরে চলে গেছিলেন মক্কা থেকে। আর নবীজি মক্কায় ছিলেন কয় বছর? 13 বছর। ওনারা যাওয়ার পরে নবীজি আরো কত বছর ছিলেন? আরো 8 বছর ছিলেন মক্কায়। তারপর তিনি মদিনায় গেছেন। এই সাহাবীদের অনেকেই পরে আর মক্কা মদিনায় ফিরে আসেন নাই। ওনারা কোথায় গেলেন? হারায় গেলেন। এই সাহাবীরা রাসূলের কাছ থেকে ঈমানের দাওয়াত পেয়েছেন। এখন মক্কায় অত্যাচার, মদিনায় তো একসময় সুদিন। অত্যাচার দুর্দিন বা সুদিনের দিকে তারা না এসে তারা ভাবলেন আমরা এক জায়গায় জমে না থেকে যারা মক্কা থেকে বের হতে পারছি আমরা সারা দুনিয়া ছড়ায় দেই। আমরা দিনের দাওয়াতটা গোটা দুনিয়ায় ছড়িয়ে দিই। আরবদের অভ্যাস ছিল, পেশা ছিল ব্যবসা। জাহাজ ভর্তি মালামাল নিয়ে তারা ব্যবসা করতেন। ভারতবর্ষ পার হয়ে একেবারে আমাদের এলাকা পার হয়ে চীন পর্যন্ত ভারতীয় ব্যবসা, আরবের ব্যবসায়ীরা যেতেন। এটা ইসলাম আসার আগে থেকেই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেন অনেকে?
ওনার আব্বা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবি ওয়াক্কাসের ছেলে সাদ। এই তো আবি ওয়াক্কাস যিনি পিতা, ওনার কথা বলতেছে। সেই সাহাবীর নেতৃত্বে 4 থেকে 8 জন সাহাবীর একটা গ্রুপ, তারা আবিসিনিয়া থেকে ভারত সাগর, আরব সাগর, ভারত সাগর পাড়ি দিয়ে তারা চট্টগ্রাম দিয়ে সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশের জমিনে প্রবেশ করেছে। এই সাগরটা তখন ছিল না, না পরে হয়েছে? কত বঙ্গোপসাগরটা ছিল না 1500 বছর আগে? এই সাগর দিয়ে চলে আসছেন। তখনও নবীজি মক্কায়, তখনও নবীজিকে মদিনা পায় নাই, তখনও তলা আল বাদু আলাইনা গানটা গাওয়া হয় নাই, তখনও মসজিদে নববী তৈরি হয় নাই, তখনও মসজিদে কুবা তৈরি হয় নাই, তখনও মুহাজির আনসার ব্যাপারটা তৈরি হয় নাই। নবীজি তখনও মক্কায় আসেন। নবীজি মক্কায় থাকা অবস্থায় বাংলাদেশে সাহাবায়ে কেরামের হাত ধরে ইসলাম ঢুকে গিয়েছে 618 খ্রিস্টাব্দে বলেছে। আর 622 হইল বদর যুদ্ধ, 622 বদর যুদ্ধ। 18তে যদি এটা হয় তাহলে মদিনায় যাওয়ার 1.5 বছর পরে বদর যুদ্ধ, তাহলে মদিনায় যাওয়ার 2.5 বছর আগে বাংলাদেশে ইসলাম চলে আসছে। গৌরবের কথা না? এই জন্য বাংলাদেশে ইসলাম থাকবেই। শিকড় এত গভীরে আমরা জানি না। এই সাহাবীদের কবর এখন কোথায় পাবেন জানেন? 4 জন সাহাবীর কবর পাবেন চীনে। চীনে তারা এই বাংলাদেশে 1.5 বছর অবস্থান করেছেন। 1.5 বছর তারা চট্টগ্রাম থেকে সাগরের তীর ধরে 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 একদম আমাদের খুলনার সুন্দরবন পর্যন্ত এই এলাকাটায় বিচরণ করেছেন। জাহাজের সফর তো, নদীর সাগরের পাড়ি, নদীর পাড়ি তারা বসতি স্থাপন করতেন, দাওয়াতের কাজ করতেন। সাহাবায়ে কেরামের মাধ্যমে দাওয়াত ঢুকেছে বাংলাদেশে প্রথম। এই বাংলাদেশের ইসলামের সঙ্গে যারা ধাক্কাধাক্কি করতে চায়, এরা কি ঠিক করে না ভুল করে? বলে একটা হিমালয় পাহাড়ের মধ্যে ছাগল গিয়ে যদি ঢুসায় লাভ আছে? লাভ আছে? বলে ছাগলের মধ্যে যে ঢুসায় বাংলাদেশে ইসলামকে, লাভ তো হবে না। এটা যে অলাভজনক বাণিজ্য, এটা তারা বুঝতে পারে, ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। সবকিছু বদলে যেতেই পারে। আমাদের কেন্দ্রীয় কারাগার ছিল চকবাজার, পুরান ঢাকা, এখন এটা ঢাকা থেকে বের হয়ে কেরানীগঞ্জে আছে। পরিবর্তন হয়ে যায় নাই? আমাদের বাংলাদেশ চালানোর যে প্রধান ব্যক্তিটা, প্রধান নির্বাহী, প্রধানমন্ত্রী বলেন আর প্রধান উপদেষ্টাই বলেন, প্রধান নির্বাহী যিনি, তার বসবাস অফিস এবং ঘুমানোর জায়গা ছিল কোথায়? রাজা হাসপাতাল জায়গা কোথায় ছিল? হ্যাঁ, লাউগাছ রাজাহাঁস কোথায় ছিল? গণভবন ছিল না? এখন আমাদের প্রধান যিনি দেশ চালাচ্ছেন, তিনি কি গণভবনে থাকেন নাকি অন্য জায়গায় থাকেন? ওটা তো আর নাকি চালুই হবে না, ওখানে হবে জাদুঘর, ঠিক কিনা? হ্যাঁ, মানুষ কিভাবে সেখানে ক্ষোভ এবং দুঃখ, মজলুমের ক্ষোভ কিভাবে প্রকাশ পেয়েছে সেটা জাতিকে দেখানোর জন্য সেটা সংরক্ষণ করা হবে। কল্পনা করে তারা চক্রান্ত করে মাদ্রাসা কমুক, তারা চক্রান্ত করে হাফেজ কমুক, আলেম কমুক, আজান কমুক, নামাজ কমুক, টুপি কমুক, দাড়ি কমুক। তারা চায় এই দেশ ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীন হয়ে যাক, কিন্তু আল্লাহ চান যে এই দেশে ইসলাম কায়েম হোক। এই জন্য তারা যতই চেষ্টা করুক, যতই লেখক, যতই বলুক, যতই কবিতা, যতই ছড়া, যতই বক্তৃতা, যতই টেলিভিশন, যতই তাদের মিডিয়া, যতই তাদের এনজিও কাজ করার জন্য লাগাই দিছে, লাভ নাই। এই দেশে মাদ্রাসা কমে না, খালি বাড়ে।
মসজিদ কমে নাকি বাড়ে? আলেম কমে নাকি বাড়ে? হাফেজ কমছে নাকি বাড়ছে? আরে গোটা পৃথিবীর 100-200 দেশের মধ্যে প্রতিযোগিতায় বাংলাদেশের বাচ্চারা হিফজুল কোরআনে 1 নম্বর, ঠিক কিনা? গোটা বিশ্বের দাওয়াতি কাজের সবচেয়ে বড় সমাবেশটা বাংলাদেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পাড়ে টঙ্গীতে অনুষ্ঠিত হয়। কাবার গিলাফ যে কালো পর্দায় ঢাকা, এর মধ্যে সোনালী হরফে যে আল্লাহর কালাম লেখা, সেই কালামের লেখার যে কাজটা প্রথম যে যিনি কলম দিয়ে আচর দেন, তারপর না স্বর্ণ দিয়ে কাজ হয়। এই আচরের কাজটা বাংলাদেশের চট্টগ্রামের মাওলানা মুখতার আহমদ নামক এক ভাই করেন। আমরা খবর রাখি না, আল্লাহ পাক আমাদেরকে ইসলামের খেদমতে খালি না, ইসলামের নেতৃত্ব কাজে লাগাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি শুনবেন নাকি? আবার যুদ্ধ হবে শুনবেন নাকি? ইনশাআল্লাহ হবে। 2 মিনিট আমি সময় নিচ্ছি। আমার হাতে একটি গ্রন্থ দেখতে পাচ্ছেন, গ্রন্থটির নাম হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ। আল কোরআনের মানে হচ্ছে কোরআন শরীফের 114টা সূরা, মানে 6000-এর অধিক আয়াতের কবিতার আকারে ডিজাইনে অনুবাদ, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে, কোরআনের ইতিহাস 1500 বছরের ইতিহাসে পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তরজমা তাফসীর অসংখ্য রচিত হয়েছে, বলি সুবহানাল্লাহ। কিন্তু কবিতায় কাব্যিক অনুবাদ এটা বিরল, এটা দুষ্প্রাপ্য, এটা সুদূর পরাহত, এটা ভয়ানক সাহসিকতার একটা ব্যাপার। আমি কি ভয়ানক সাহসী যে কাজ অন্য কবিরা করেন নাই? আমি কি তাদের চেয়ে বড় আলেম না তাদের চেয়ে বড় কবি? কোনোটাই না। আমি নিজে ইচ্ছে করে করি নাই, আল্লাহ করিয়েছেন, তাই হয়েছে। আমি চাইলে এটা হয়ে যেত, ব্যাপারটা এমন না। এখানে তো কবির পাণ্ডিত্য চলবে না। কোরআনের আয়াতে যতটুকু আল্লাহ বলেছেন ততটুকুই কবিতায় মিলতে হবে। আমি ইচ্ছা মতো 10টা লাইন লিখলাম, ভালো লাগলো না কেটে ফেললাম, 11 নম্বর লাইন ছাপাই দিলাম, আপনারা পড়লেন, ব্যাপারটা তো এমন না, ঠিক কিনা? এটা করতে হলে ভাষার মান ঠিক থাকতে হবে, কাব্যের মান ঠিক থাকতে হবে, সাহিত্যের মান ঠিক থাকতে হবে, ছন্দ এবং অন্ত মিল ঠিক থাকতে হবে, আরবি থেকে বাংলায় অনুবাদ করার নাহু সরফ ফাসাহাত বালাগাত নিয়ম কানুন ঠিক থাকতে হবে, আল্লাহর কালামের উচ্চতা গভীরতা, এটার যে এই শুদ্ধতা, এর যে সৌন্দর্য লালিত্য আভিজাত্য, এটার যে মহত্ব, এইগুলি ঠিক থাকতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক হইতে হবে, প্রত্যেকটা আয়াতের আলাদা আলাদা এই তর্জমা হইতে হবে, ভাবানুবাদ নয়, মৌলিক অনুবাদ হইতে হবে। এই সব মিলিয়ে সামঞ্জস্য রেখে মিলমাল করে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তাকওয়িনী ফয়সালায় কুদরতি ব্যবস্থাপনায় আমাকে সাহায্য করে এই টোটাল কোরআনের কাব্যিক অনুবাদের কাজটি এই নগণ্যের হাত দিয়া করায় এনেছেন। এক পৃষ্ঠা শুনবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা আর রহমানের শেষ পৃষ্ঠা শোনাবো। শেষ পৃষ্ঠা এই জন্যই যাতে সংক্ষেপ হয়, 1 পৃষ্ঠা হয়, সবটা শোনার দেরি হবে। আর রহমান এই জন্যে সর্বসাধারণ মুসলমানরা নারী পুরুষ নির্বিশেষে এই সূরাটা জানেন, শোনেন এবং ভালোবাসেন, কিছুটা অনুবাদও বুঝেন, ঠিক না? এই জন্য এটা كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان। তেলাওয়াত এটুকুই, তর্জমাটা শেষ পৃষ্ঠা পর্যন্ত করছি। ইয়াকুত ওয়াল মারজান মানে পদ্মরাগ এবং প্রবাল। পদ্মরাগ ও প্রবালের মতো ওহারা দীপ্যমান।
তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তবে তবুও তথাপি এত সত্ত্বেও তদুপরি এরপরও তোমরা তোমাদের রবের কোন দানকে অস্বীকার করবে? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। কমও নয় বেশিও নয়, বরাবর তর্জমা করার চেষ্টা করেছি। ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাঁবুতে রবে অপেক্ষমান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলেন, হে আমার জান্নাতের মুমিন বান্দাগণ, তোমাদের জন্য যে রমণীদেরকে রাখা হয়েছে জান্নাতের হুরপুরি, তাদেরকে তোমাদের আগে আর কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায় মায়ায় এই অধমের হাতে যে কাব্যানুবাদ, সেটা হচ্ছে, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। কত সুমহান হে নবী, ব্র্যাকেটে নাই, আয়াতে নাই, ব্র্যাকেটে দেওয়া আছে। হে নবী শব্দটা আয়াতে নাই, ইয়া নবী নাই তো আছে। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এই তালে, এই মাপে, এই ডিজাইনে, এই সৌন্দর্যে, এই লালিত্যে টোটাল কুরআনের সমস্ত আয়াতের তরজমা পানির মতো সহজে আল্লাহ পাক করায় দিয়েছেন মাত্র 240 দিনের মেহনতে। এখন করে আমি করছি না, আল্লাহ করেছেন। আপনারা বলেন কোরআনের মুজিজা, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাফেজে কোরআন, কোরআনের মুজিজা। একটা ছেলে বাচ্চা মানুষ হাফেজে কোরআন হয়ে যায় না? 7 বছর 8 বছর 12 বছর বয়স। সে যখন অন্য ক্লাসে গিয়ে ভর্তি হয়, 2 লাইন বাংলা কবিতা মুখস্থ করতে পারে না। এত যে আরবি বললো, এই আরবিও সে সেখানে ভালো করে যে পারে এরকম না, কিন্তু কোরআন কিন্তু তার মুখস্থ হয়েছে। এটা কি তার কৃতিত্ব না কোরআনের? এই তর্জমাটাও আল্লাহর কৃতিত্ব, আল্লাহর দয়া, কোরআনের মুজিজা। কোরআনের নানা রকমের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। একটা মুজিজা আল্লাহ পাক কামলা হিসেবে আমার হাত দিয়ে করায় নিয়েছেন। যারা এটা সংগ্রহ করতে চান, গাড়িতে কিছু কপি আছে, সংগ্রহ করবেন। এটা অনলাইন অফলাইন বাজারে নিজে গিয়ে আনা, কাউকে দিয়ে আনানো, এটার নির্দিষ্ট দাম একটা ছেপে দিছে, 1 টাকা কম বেশি আর করে না। এটা হলো 1200 টাকা। আমার মাহফিল থেকে যারা নেন, তারা লেখক হিসাবে যে আমাকে একটু দেয়, প্রকাশক দেয় না, ওইটা মাইনাস করতে বলছি। ওইটা মাইনাস করে উনি অনুমতি দিয়েছেন 1000 টাকা দিয়ে দেওয়ার। যেহেতু কষ্ট করে মাহফিল থেকে নিয়ে যান, 1000-এ 1 ভলিউম পুরো কোরআন, একটার মধ্যে কোনো খণ্ড নাই, অন্য খণ্ড কিনতে হবে না। যদি চান বাড়িতে এটা রাখবেন আপনার বংশধরদের জন্য, তাহলে সম্ভব হলে আজকে অথবা অন্য পরে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সমস্ত মুমিনদের জন্য কবুল করুন। ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষীদের হেদায়েতের জন্য সামান্য ওয়াসিলা হিসেবে কবুল করুন, আমিন। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা।
শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। দিই নাই? এই কয়েকদিন আগেও দিই নাই? জীবন কুরবান করি নাই? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। তৈরি আছি আমরা? ঈমানটাকে জিন্দা রাখতে হবে। যে কোনো শত্রু আসলে জিহাদের হুঙ্কারে ঝাঁপায় পড়তে হবে। তৈরি কিনা? এই দেশ রক্ষার জন্য, জাতি রক্ষার জন্য, দিন রক্ষার জন্য, আমাদের ভূখণ্ড রক্ষার জন্য, আমাদের তহজিব তামাদ্দুন ইজ্জত মর্যাদা রক্ষার জন্য আমরা যদি বারবার বারবার যুদ্ধের সম্মুখীন হই, ভয় পাবো? যুদ্ধ করতে তৈরি আছি কারা? হাত তুলি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে